সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে ময়মনসিংহের ঐতিহ্যবাহী আলেকজান্দ্রার ক্যাসেল। 1879 সালে ব্রহ্মপুত্র নদের তীরে জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরী বিদেশি অতিথিদের থাকার জন্য নির্মাণ করেন স্থাপনাটি। প্রায় ৪৫,০০০ টাকা ব্যয়ে নির্মিত এই লোহার কুঠিতে ব্যবহার করা হয় বার্মার সেগুন কাঠ, লোহা ও ইস্পাত। ১৪ কক্ষের ঐতিহাসিক ভবনটির মূল্যবান জিনিসপত্র চুরি ও নষ্ট হচ্ছে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বড় দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্প অনুমোদন হলে সংস্কার কাজ শুরু হবে। ১৯২৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী থাকেন এই লোহার কুঠিতে। এছাড়া লর্ড কার্জন, চিত্তরঞ্জন দাস, নবাব স্যার সলিমুল্লাহ, কামাল পাশা, নেতাজি সুভাষচন্দ্র বসুও ছিলেন এখানে। নতুন প্রজন্মের অনেকেই জানে না এই আলেকজান্দ্রার ক্যাসেলের ইতিহাস। সংস্কারের অভাবে স্থাপনাটি আজ পড়ে আছে দুরবস্থায়, খসে পড়ছে পলেস্তারা, চুরি হয়ে যাচ্ছে লোহার তৈরি বিভিন্ন অংশ। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়রা। শত শত বছরের ঐতিহ্যের ধারকবাহক বিশ্বকবি রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত এই আলেকজান্ডার ক্যাসেলটি আমাদের চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে একমাত্র রক্ষণাবেক্ষণের অভাবে। আপনি বিষয়টা লক্ষ্য করে থাকবেন, এখানে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তো এই টিফিন আওয়ারে বা অন্যান্য সময়ে অভিভাবক, দর্শনার্থী এবং শিক্ষার্থী সহ এখানে এসে বিশ্রাম গ্রহণ করে। ওই মুহূর্তে যদি ধসে পড়ে তাহলে মারাত্মকভাবে প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। এই আলেকজান্ডার ক্যাসেলটা সংস্কার, রক্ষণাবেক্ষণ সংস্কারের অভাবে এখানে ভেঙে পড়ছে। এখানে দেখেন এই অবস্থা, সব ভেঙে পড়ার মতো অবস্থা। বাইরে থেকে কোনো টুরিস্ট আসলে জিজ্ঞাসা করে আলেকজান্ডার ক্যাসেলকে তো অনেকে চিনতে পারেন, আমরা দেখাই দিই, পরে বলি এই আপনাদের আলেকজান্ডার ক্যাসেল। তখন আমরা বলি যে এটা রক্ষণাবেক্ষণের ব্যাপারে এই অবস্থা অনেক সুন্দর ছিল। এখানে দেশের বাইরের যে ঐতিহ্যবাহী স্থাপনাগুলো আছে, আমরা দেখি যে বিভিন্ন দেশের যারা দর্শনার্থী আছে তারা সেগুলোতে আসে এবং এর মাধ্যমে কিন্তু বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। কিন্তু আমরা দেখি আমাদের দেশে যে ঐতিহ্যবাহী স্থাপনাগুলো আছে সেগুলো ধ্বংসের ধারপ্রান্তে চলে যায় এবং এর মাধ্যমে যেরকম বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় না, ঠিক তেমনি কিন্তু যারা বাংলাদেশি দর্শনার্থী আছেন তারাও কিন্তু সেগুলো তারা আসে না। সবাই পুরোপুরি জানি না, পুরো ইতিহাসটা আমরা বলতে পারি না, যেখানে কে থাকতো বা কত সালে নির্মাণ হয়েছে, কে নির্মাণ করেছে। তো এটা আমাদের জানার জন্য এখানে একটা সাইনবোর্ড তৈরি করা উচিত, যেখানে ইতিহাসটা লেখা থাকবে, যেটা কত সালে নির্মাণ হয়েছে, কে তৈরি করেছে বা কে থাকতো। আবার এখানে দেখা যাচ্ছে যে কেউ রক্ষণাবেক্ষণ যেহেতু করে না, এখানে দেখা যাচ্ছে অনেক আর কি যারা মাদক সেবন করে তারা আর কি এখানে মানে সারাদিন রাত্রে আর কি ঘোরাফেরা করে, মাদক সেবন করে। তাই এই দিক থেকে আমরা বলতে চাই যে একটু যদি সচেতন হয় সবাই, ব্যবস্থা নেওয়া যায় তাহলে একটু ভালো হয়। ময়মনসিংহের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং সংস্কার না করে সেগুলোকে ধ্বংসের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনকে দায়ী করেন নাগরিক নেতারা। এটার এমন বেহাল দশা কেন? বেহাল দশায় এই একমাত্র কারণ হলো যে প্রত্নতত্ত্ব যে অধিদপ্তর রয়েছে তাদের যে দায়িত্বহীনতা, অবহেলা, তাদের যে খেয়ালিপনা, এগুলোর কারণে কিন্তু তারা সঠিক দিক নির্দেশনার অভাবে এই যে আমাদের প্রত্নতত্ত্ব স্থাপনাগুলো হারিয়ে যাচ্ছে। এবং এটার জন্য দায়ী আমরা মনে করি যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং ময়মনসিংহের দায়িত্বে যারা রয়েছেন তারা সকলেই এর জবাবদিহিতার আওতায় আসেন। আলেকজান্দ্রার ক্যাসেলের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে প্রকল্পের মাধ্যমে সংস্কার ও সংরক্ষণ করা হবে বলে জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এই কর্মকর্তা। এটা আসলে আমাদের এখন একটা ময়মনসিংহ অঞ্চলের প্রত্নস্থল সময় সংস্কার সংরক্ষণ শীর্ষক একটা প্রকল্পে আছে। প্রকল্পের আন্ডারে আমরা এটা সংস্কার সংরক্ষণ, আর সংস্কার করা তো আর কি খুব ধীরে ধীরে করতে হয়, যেমন একটা প্রি ডকুমেন্টেশন লাগে, ইট কাঠগুলা কেমন অবস্থায় আছে ওইটার স্থাপত্যিক নকশা করে তারপরে এটা সংস্কার করতে হবে, তারপর এটা আবার এক্সিবিশন করতে হবে। তো ওই কাজগুলাই চলমান আছে আর কি। ১৪৭ বছরের পুরাতন ভবনটি সংস্কার করে স্থানটিকে গড়ে তোলা হবে পর্যটন কেন্দ্রে, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।